মাটুকি, মাটুকি, আরে কখন উঠবি? দেখ তো কত বেলা হয়ে গেছে। টুকি উঠে পড় মা। ও মা, সত্যি তো অনেক বেলা হয়ে গেছে। জানো মা, কত সুন্দর একটা স্বপ্ন দেখেছি। ইস, স্বপ্নটা যদি সত্যি হতো। সুন্দর স্বপ্ন? কি দেখেছিস স্বপ্নে যে ঘুম ভাঙতেই চায়নি? জানো মা, আমি স্বপ্নে দেখলাম আমাদের খুব সুন্দর একটা ফুলের বাগান আছে। আচ্ছা মা, আমরা যদি একটা ফুলের বাগান দেই তাহলে তো বাবাকে আর অন্যের জমিতে কষ্ট করে কাজ করতে হবে না। ফুল বিক্রি করে আমাদের খুব সুন্দর সংসার চলবে। হ্যাঁ রে মা, তুই তো অনেক ভালো কথাই বলেছিস। তাহলে আমি যাই, মদন চাচাকে আমাদের জমিটা চাষ করে দিতে বলে আসি। তাহলে তুই থাক মা, আমি মদন চাচার বাড়ি যাই। এরপর টুনি উঠতে উঠতে মদন চাচার বাড়িতে যায়। চাচা, চাচা, আমাদের উঠোনের জমিখানি চাষ করে দাও না। আমরা তো অনেক গরিব, তাই জমিখানি চাষ করে ফুলের চারা রোপণ করতে চেয়েছিলাম। এ তো খুব ভালো কথা রে মা। জমি ফেলে রেখার চেয়ে যে কোনো ফসল রোপণ করা ভালো। আমি তোর জমি চাষ করে দিব রে মা, তুই যা, আমি হাল নিয়ে আসতেছি। তাহলে তুমি এসো চাচা, আমি যাই। মা, বাবা আসতেছে না কেন? জমিতে চাষ করা হয়ে গেল, ফুলের চারা আনতে হবে না? কি ব্যাপার তুমি মদন চাচাকে দিয়ে উঠোনে জমি চাষ করাইতেছ? ভালোই হলো তুমি এসে পড়েছো। আচ্ছা শুনো, তুমি জঙ্গল থেকে কিছু ফুলের চারা নিয়ে এসো। আমরা এখানে ফুল চাষ করব, তখন দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না। আচ্ছা ঠিক আছে তুমি, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর টুনা ফুলের চারা আনতে জঙ্গলে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে মিনু কাক উড়ে যেতেই তাদের সব কথা শুনে ফেলে। ওরা ফুল চাষ করবে? ওরা ফুল চাষ করলে তো আমাদের সব বেশি ধনী হয়ে যাবে, আর এটা আমি কখনোই হতে দেবো না। কি হচ্ছে বউ, তোমাকে তো রাগে দেখাচ্ছে কেন? ওগো সর্বনাশ হয়ে গেছে স্বামী। টুনা যদি ফুলের চাষ করে এভাবে তো ওরা আমাদের চেয়ে বেশি ধনী হয়ে যাবে। তুমি কিছু একটা করো স্বামী, তুমি কিছু একটা করো। তুমি চিন্তা করো না, ওরা ফুল চাষ করলেও সেই ফুল আমি বিক্রি করতে দেব না। কিন্তু কিভাবে? তারপর কাক কাকের বউকে তার কুফুন্দির কথা খুলে বলে। আর এদিকে টুনা ফুলের চারা নিয়ে বাড়িতে আসে আর ফুলের চারাগুলো চাষ করা জমিতে সারি সারি করে রোপণ করে। তার কয়েকদিন পরেই বনে প্রচুর বৃষ্টি হয় আর টুনাটুনির বাগান ফুলে ভরে যায়। দেখেছো টুনা, আমাদের ফুলের বাগানটা কত সুন্দর রং বেরঙের ফুলে ভরে গেছে। বাবা, বাবা, তুমি এখন ফুলগুলো বাজারে নিয়ে যাও। না রে মা টুকি, ফুলগুলো আরো বড় হোক, তখন বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো। ঠিক আছে, কয়েকদিন পরে বিক্রি করো। ওদের ফুলগুলো তো সত্যিই বড় হয়ে গেছে, আজই কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওগো শুনো, ওদের ফুলগুলো তো সত্যিই বড় হয়ে গেছে, আর দেরি করা যাবে না, ফুলগুলো নষ্ট করতেই হবে। হ্যাঁ বউ, চলো এবার আমরা কাজে লেগে পড়ি। এরপর তারা উড়তে উড়তে ইঁদুরের বাড়িতে চলে যায়। এদুর দাদা, বাইরে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। কি হচ্ছে কা? আমাকে ডাকছিস কেন? তোমাকে একটা কাজ করতে হবে, আর তার বিনিময়ে তোমাকে কয়েকদিনের খাবার দেব। এরপর কাক দম্পতি ইঁদুরকে সব কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে, আজই আমি কাজটা করে দেব। কাল সকালে আমার খাবারগুলো দিয়ে যেও। আচ্ছা ঠিক আছে। এরপর কাক সেখান থেকে চলে যায়। তারপর ইঁদুর টুনাটুনি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ফুলের বাগানে যায় আর ফুলগুলো ধারালো দাঁত দিয়ে কেটে লন্ড ভন্ড করে, সাথে টুনাটুনির ঘরটাও ভেঙে ফেলে। হাই হাই রে, এ কি হয়ে গেল? আমাদের এত বড় ক্ষতি কে করলো? ঘরটা ভেঙে ফেলেছে, ফুলের বাগানটাও তছনছ করে দিয়েছে। এবার কি হবে? আমাদের এত সুন্দর ফুলের বাগান কে নষ্ট করলো? কাঁদিস না মা, কিছু একটা উপায় করবই, মাথার উপর আল্লাহ আছে না। দুঃখ করো না টুনি। এত বড় ক্ষতি কে করলো? আমরা তো একদম নিঃস্ব হয়ে গেলাম। আমরা কোথায় থাকবো?
খুব হতাশ হয়ে পড়ে। এরপর তাদের কান্না দেখে এক পরী উড়ে যাবার সময় তাদের কাছে আসে। কি হচ্ছে তোমাদের? এত কান্নাকাটি করছো কেন? ঘরটাও দেখি ভাঙা। তখন তারা পরীকে সব কথা খুলে বলে। আচ্ছা, তোমরা দুঃখ করো না, তোমার মেয়ে তো ফুল অনেক ভালোবাসে। আমি তোমাদের জন্য একটি গোলাপ ফুলের ঘর আর একটি বাগান বানিয়ে দিচ্ছি। ও মা, কি সুন্দর গোলাপ ফুলের ঘর! কি সুন্দর গোলাপ ফুলের বাগান! কি মজা, কি মজা! তুমি খুব ভালো গো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ পরি। ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ। এখন থেকে সুখে শান্তিতে থাকো, তোমাদের আর কোনো অভাব থাকবে না। চাইলেও তোমাদের বাগানটা কেউ নষ্ট করতে পারবে না। কিন্তু কে আমাদের এত বড় ক্ষতি করেছিল? আমরা তো কারো ক্ষতি করি নাই। তাহলে হ্যাঁ, তাই তো। কে তোমাদের এত বড় শত্রু? দাঁড়াও, আমি দেখতেছি। তারপর পরী জাদুর আয়নায় সব ঘটনা দেখে। আমরা তো মিনুবাগদের কোনো ক্ষতি করি নাই। তাহলে ওরা আমাদের এত বড় ক্ষতি কেন করলো? ওদের এর শাস্তি পাওয়া দরকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওদের একটা উচিত শিক্ষা দিতেই হবে, তা না হলে বনের দুর্বল পশুগুলাকে ওরা অন্যায় অত্যাচার করতেই থাকবে। চলো, ওদের বাসায় আমাকে নিয়ে চলো। তারপর ওরা কাকদের বাসায় উড়ে যায়। শয়তান পাখি, তোরা কেন এই অসহায় পাখিদের উপর অন্যায় অত্যাচার করেছিস? এর শাস্তি তোদের করতেই হবে। মিনু দিদি, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই। তাহলে তোমরা কেন এমন করলে? আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আর এমন হবে না। কোনো ক্ষমা নেই, এর শাস্তি তোদের ভোগ করতেই হবে। এই তোদের ঘর আমি নিশ্চিহ্ন করে দিচ্ছি। পরী তার জাদু শক্তির দ্বারাই কাকের ঘর গায়েব করে দেয়। আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আর আমরা এমন করবো না। আমাদের ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই, তোরা এই বনে থাকতে পারবি না। অন্য বনে চলে যা, তা না হলে তোদেরকে আমি জানে মেরে ফেলবো। ঠিক আছে, আমরা তাই করতেছি। অন্য বনে চলে যাচ্ছি, তাও আমাদেরকে ছেড়ে দাও। এরপর কাক দম্পতি অন্য বনে চলে যায়। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটিতে একটি লাইক করে দাও।